আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় পড়তে ক্লান্ত হয়ে যাই। আমার দ্বারা হচ্ছে না। তারপরে হতাশ হয়ে যাই। তো এই ধরনের চিন্তা করতে আমরা শুয়ে থাকি, বসে থাকি। তো হুট করে দেখা গিয়েছে কোনো একটা মোটিভেশনাল ভিডিও আসলে Facebook অথবা YouTube হোক, সেখান থেকে আমরা সেটা নিচ্ছি। এরপর নিজেকে দিচ্ছি। এরপর পড়তে বসছি এবং আবার ভুল করছি। তো এই এই জিনিসটা হওয়ার আল্টিমেট কারণ হচ্ছে আমরা নিজেকে মোটিভেট করে একটা যে লং টার্ম একটা যে প্রিপারেশন আমরা সেটা নিতে পারছি না। দেখা গিয়েছে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা কিছু মোটিভেশনাল ভিডিও দেখছি ততক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি একটু টেবিলে থাকছি। এরপরে যখন আবার মোটিভেশন হারিয়ে ফেলছি তখন আবার কিন্তু আমরা দেখা গিয়েছে আল্টিমেটলি আমরা পড়াশোনা ছেড়ে দিচ্ছি। তো এই কারণেই কিন্তু আমরা বারবার ফেইলিউর হচ্ছি। তো এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন এবং নিজের মধ্যে যদি আপনি মোটিভেশন তৈরি করতে পারেন, তাহলেই কিন্তু এই যে একটা দুর্গম একটা পথ চাকরির জন্য, সেটা কিন্তু আপনি এখানে সফলতা আপনি এখানে অর্জন করতে পারবেন এবং দুর্গম পথটা আপনি পাড়ি দিতে পারবেন। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যত ধরনের বাধা বিপত্তি আসুক, যত ধরনেই আপনি ফেইল করেন, আপনি বারবার পরীক্ষা দিচ্ছেন, বারবার আপনি ফেইল করছেন। কিন্তু আল্টিমেটলি কিন্তু দেখেন আপনি প্রতিটা পরীক্ষার আগে কিন্তু আপনি ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন। যদি আপনি ভালোভাবে প্রস্তুতি না নিয়ে থাকেন সেটা আপনার ব্যর্থতা। কিন্তু যদি প্রতিটা পরীক্ষার আগে যদি আপনি ভালোভাবে প্রস্তুতি নিয়ে থাকেন, তো এভাবে কিন্তু প্রস্তুতি নিতে একটা পর্যায়ে আপনার প্রস্তুতি কোন পর্যায়ে যাবে সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারছেন এবং একটা সময় গিয়ে কিন্তু আপনার সফলতা ইনশাল্লাহ আসবেই। ভাই পড়া তো আর বইয়ের বাইরে থেকে করবে না। বইয়ের ভিতর থেকেই করবে। তো একটা পর্যায়ে কি পড়তে একটা সময় হয়ে যায় কি যে মনে হয় যে সব পড়া আপনার মধ্যেই কিন্তু আপনি পারছেন এবং সবচেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে মানে কনফিউশন অর্থাৎ কনফিউজিং যে কোয়েশ্চেন গুলো আছে দেখা গেছে আপনি সবই পড়ছেন, সবই পারছেন কিন্তু এই যে অনেক সময় 50-50 যে কনফিউশন গুলো হয় এসব কারণেই কিন্তু আমরা ছিটকে পড়ি। তো যখন আমরা বেশি পড়বো, যত বেশি রিভিশন দিব, বেশি প্র্যাকটিস করব তো সেক্ষেত্রে কিন্তু এই কনফিউশন গুলো আস্তে চলে যাবে এবং সফলতার দ্বারপ্রান্তে কিন্তু আপনি একটা সময় পৌঁছে যাবেন। তো বারবার বলব যদি বারবার আপনি ফেইলিউর হন, আপনি হতাশ হবেন না। আপনি আপনার মতো আপনি চেষ্টা করতে থাকেন এবং নিজেকে আপনি মোটিভেট করুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন, অন্যের কথায় কান দিবেন না। তো যাই হোক, এতে করেই কিন্তু আপনার সফলতা নিশ্চিত। তো ইনশাআল্লাহ আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। সফল না হওয়া পর্যন্ত আমরা এভাবে আমাদের প্রস্তুতি নিতে থাকব। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।